রং খেলা শেষ হয়ে গেল। আজ সকাল হতে না হতেই দিদিরা একদম বাড়িতে সবাই চলে গেল যে যার মতো। দেখো মেয়েদের বিয়ে হয়ে গেলে দেখো নিজের সংসারে তো ফিরে যেতেই হবে একদিন না একদিন, তাই না? তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। যখন আমরা তিন বোন বাড়িতে থাকতাম সত্যি কত আনন্দ কত মজা ছিল এই ঘরগুলোর মধ্যে। তো এখন দেখো বাড়িটা পুরো ফাঁকা লাগছে। তো কী আর করবো, ঘর দুয়ারগুলো তো পরিষ্কার করতে হবে। গতকালকে রাতে সব রান্না বান্না করেছিলাম, একসাথে সবাই খাওয়া দাওয়া করেছিলাম। তো রাতের বেলা গল্প টল্প করছিলাম, তাই দিদিদেরকে বললাম তোদের অত কাজ করতে হবে না, তোর বোন রয়েছে তো, সকালবেলায় সমস্ত কাজ আমি নিজেই করে দিতে পারবো। তো তাই জন্য কিন্তু এখন আমি লেগে পড়েছি আমি আমার ছোট্ট কুঁড়ে ঘরটাকে পরিষ্কার করতে। সমস্ত বাসনপত্রগুলো নিয়ে গেছি বাইরে, তারপরে ঘরের ভেতরটা সুন্দর করে মুছে নিলাম। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমার ছোট্ট কুঁড়ে ঘরটা কিন্তু আবারও অগোছানো হয়ে গেছে। অনেক দিন হয়ে গেল আমি আমার ছোট্ট কুঁড়ে ঘরটাকে পরিষ্কার করি না। দেখি 2-1 দিনের মধ্যে ছোট্ট কুঁড়ে ঘরটাকে কিন্তু আমি পরিষ্কার করবো। হাতে সময়ই পাচ্ছি না যে ছোট্ট কুঁড়ে ঘরটাকে পরিষ্কার করবো। জানো তো বন্ধুরা, সারাদিন রান্না বান্না কাজবাজ করতে করতে তোমাদের পূজা দিদির সময় কেটে যায়, কখন কি করব আমি ভেবেই পাই না। তো যাই হোক, এখন বাসনগুলো মেজে রেখে এসেছি ঘরে। আর কিছু জামা কাপড় ছিল মায়ের আর আমার, তো সেগুলো এখন কাচা ধোয়া করে এখন আমি মেলে দিলাম দড়িতে। তো চলো আমি এগুলো করতে থাকি, ততক্ষণ তোমরা ঝটপট কমেন্ট করে বলে ফেলো তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো।